হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আজ আমরা চলে এসেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর একটি পাঠ্য গল্প আমার ময়ূর। এর কিছুটা অংশ আমরা আগের দিন আলোচনা করেছিলাম, বাকি অংশটুকু আমরা আজ পড়ব। চলো পড়ে নেওয়া যাক পরের পাঠটুকু। আচ্ছা, লেখিকার পোষা একটি ময়ূর ছিল। সেই ময়ূরটির সঙ্গে খুব সুন্দর সুন্দর সময়গুলো লেখিকা কাটাতেন। ময়ূরটি যেমন মিষ্টি ছিল তেমনই দুষ্টু। তার দিকে মনোযোগ না দিলে লেখিকাকে নানাভাবে সে বিরক্ত করতে থাকত। সে মনোযোগ আকর্ষণের জন্য সমস্ত কিছু করত। তারপর দেখো, যখন সে ছোট ছিল তখন তাকে রাত্রিবাসের জন্য একটি বড় ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে ঘরের একপাশে রাখা হতো। তাহলে সারাদিন ময়ূরটি ঘুরে বেড়াতো। সে ছোট যেহেতু, ঘরের একটা কোণায় একটা ঝুড়ি চাপা দিয়ে তাকে রাখা হতো। কিন্তু যত বড় হতে লাগলো ততই এরকম আটক থাকতে আপত্তি দেখাতে আরম্ভ করলো। ময়ূরটি ধীরে ধীরে বড় হচ্ছে, সুন্দর হচ্ছে, সে আর ওই ঝুড়ির মধ্যে চাপা থাকতেই চায় না। তখন তাকে ছেড়ে রাখা হতো। সন্ধ্যার একটু আগেই ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে ছাদের পাশেই প্রকাণ্ড এক দেবদারু গাছে আশ্রয় নিত। তাহলে সে যেহেতু ঝুড়ির মধ্যে থাকতে আপত্তি করছে, তাই তাকে আর বন্দি রাখা হতো না, সে ছাড়াই থাকতো। অন্যান্য বাইরের পাখিরা যেমন ছাড়া থাকে তেমন ছাড়া। সে কি করতো? সে সারাদিন বাড়িতে ঘুরে বেড়াতো। যেই সন্ধ্যা নামতো সেই সন্ধ্যার একটু আগেই ছাদের সিঁড়ি দিয়ে ছাদে উঠতো। ছাদের পাশেই ছিল একটা বড় দেবদারু গাছ। সেই দেবদারু গাছে সে থাকতো, সেখানেই রাত্রি যাপন করত। তাহলে সারা রাত ময়ূরটি ওই দেবদারু গাছটিতেই থাকতো। ভোর হলেই তার সাড়া পাওয়া যেত। তখন আর সে ছাদের সিঁড়ি দিয়ে নেমে আসতো না। তাহলে সারা রাত থাকতো, কোনো শব্দ পাওয়া যেত না। যেই সকাল হতো সে এবার সবাইকে জানান দিত, এবার নেমে আসার পালা। কিন্তু নামার ব্যাপারে একটা আছে। সে কি দিয়ে উঠেছিল? সিঁড়ি দিয়ে ছাদে উঠেছিল, তারপর গাছটিতে গিয়েছিল। নামার সময় কিন্তু একেবারেই উল্টো, সে একেবারেই সিঁড়ি দিয়ে নামবে না। সে ওখান থেকে কি করে নামে দেখো, পাখা মেলে মহানন্দে উড়ে নেমে আসতো। তাহলে ময়ূরটি একেবারে পাখা মেলে উড়ে নিচে নামতো। প্রথমে খানিকটা বাগানময় ডানা মেলে ছুটোছুটি করে বেড়াতো। যখন গাছ থেকে নামছে উড়ে, একেবারে নিচে নামতো না, ডানা মেলে ঘুরে বেড়াতো বাগানটা। তারপর প্রাতরাশ সমাধা করে মাটির উপর বুক দিয়ে জড়সড় হয়ে রোদ পোয়াতে খুব ভালোবাসতো। রোদ পোয়ানো মানে রোদে বসে থাকা। প্রাতরাশ মানে হলো সকালের খাবার, অর্থাৎ ব্রেকফাস্ট। তাহলে সে নামতো, নামার পর সকালের খাবার খেত। খাওয়ার পরে সে মাটির ওপর শুয়ে থাকতো রোদেতে। তারপর দেখো, দিনের মধ্যে খেলাধুলো, লাফালাফি, দুষ্টামির মাঝে মাঝেই প্রায় এমনই নিস্তব্ধ হয়ে কিছুক্ষণ থাকতো। তাহলে সে প্রচুর ছটপট করতো, উড়ে বেড়াতো, দুষ্টুমিও করতো। তার মাঝে মাঝে কিছুক্ষণ করে একটু করে কি করতো? চুপ করে থাকতো। নিজে স্বাধীনভাবে চলে ফিরে বেড়াতো, তাই খাঁচায় পড়া পাখি সে আদপেই দেখতে ভালোবাসতো না। তাহলে ময়ূরটি স্বাধীনভাবে বড় হচ্ছে, তাকে একেবারেই বন্দি রাখা হয়নি। তার যেখানে মন চায় সে যায়, যা খুশি করে। তাই অন্য কোনো পাখিকে সে যখন খাঁচার মধ্যে দেখে সে সেটা একেবারেই মেনে নিতে পারে না। কে মেনে নিতে পারে না? লেখিকার পোষা ময়ূরটি। আমার একটি কেনারি, একজোড়া চিনে টিয়া আছে, আর একটি ময়না। তাহলে প্রথমেই লেখিকা বলেছে তিনি পাখি ভীষণ ভালোবাসেন। তাই শুধু ময়ূর নয়, তার বাড়িতে আরও অন্যান্য পাখিও আছে। কি কি? কেনারি আছে, টিয়া আছে অর্থাৎ টিয়া পাখি আছে, ময়না পাখি আছে। ময়নাটি বড় সুন্দর, পাহাড়ি ময়না। তাহলে লেখিকার ময়নাটি কেমন? না পাহাড়ি অঞ্চলের। সচরাচর ময়নার চেয়ে অনেক বড়। তাহলে সাধারণত ময়না পাখি যেমন হয় তার থেকে অনেকটা বড় লেখিকার পোষা ময়না পাখিটা। গলার স্বর গম্ভীর, বেশ স্পষ্ট কথা কইতো। তাহলে আমরা জানি টিয়া পাখির মতো ময়না পাখিও কথা বলতে পারে।
তাদের যা কথা বলা শেখাবো সেও বলতে পারে। সেই পাখিটি গম্ভীর গলায় স্পষ্টভাবে কথা বলতে পারত। আমি তাকে বন্দে মাতরম বলতে শেখাচ্ছিলাম, দুছত্র শিখেছিল। তাহলে লেখিকা তাকে বন্দে মাতরম, গান শুনেছেন নিশ্চয়ই তোমরা, সেই বন্দে মাতরমটি শেখাচ্ছিলেন। সে মাত্র দুছত্র অর্থাৎ 2 লাইন শিখেছিল। এমন মন দিয়ে শুনতো যে অল্প সময়ের মধ্যেই শিখতে পারত। তাহলে ময়নাটি ছিল ভীষণ মনোযোগী। এই পাখিটিকে বন্ধ থাকা দেখতে ময়ূরের মোটেই ভালো লাগতো না। 2-3 বার তাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কৃতকার্য হয়নি। তাহলে ময়ূরটি কেমন দুষ্টু দেখো। ময়না পাখি খাঁচার মধ্যে বন্দি আছে, ময়ূরটি গিয়ে কী করছে না, সেই খাঁচাটা খুলে দিয়ে পাখিটিকে উড়ে দিয়েছে। 2-3 বার এমন করেছে, কিন্তু আবার ধরা পড়ে যায়, আবার তাকে খাঁচায় পুরে দেয়। পাহারা বড় কড়া ছিল, তাহলে প্রত্যেকেই পাহারা দিচ্ছে পাখি যেন উড়ে না যায়। ময়ূরটি ছাড়া আছে কেবল, বাকি পাখিগুলো তো খাঁচাই। একদিনের কাহিনী শোনো। একদিন দুপুরে সবাই শুয়েছে, আমি আমার ঘরে বসে বই পড়ছি। বারান্দায় একটা খুব ঝটাপটির শব্দ শুনতে পেলাম। তাহলে দুপুরবেলা সবাই কেউ বিশ্রাম নিচ্ছে, শুয়ে পড়েছে, আর লেখিকা ঘরে বসে বসে বই পড়ছে। হঠাৎ করে বারান্দায় কি একটা শব্দ, পাখির ডানা ঝাপটালে যে শব্দ হয় তাকেই বলেছে ঝটাপটির শব্দ। সেই শব্দ শুনতে পেয়ে আমি মনে করলাম ময়ূরচন্দ্র নৃত্য করছেন। তাহলে লেখিকা তার প্রিয় ময়ূরটিকে ভালোবেসে ময়ূরচন্দ্র বলেন। সে ভাবলো এই ডানা ঝাপটানোর শব্দ তো আমার ময়ূরটি কি করছে না, নাচ করছে মনে হয়। একবার ভাবলাম উঠে দেখি, কিন্তু হাতের বইয়ে এমন একেবারে ডুবেছিল মনটা, ওঠা সহজ হলো না। তাহলে লেখিকা যেটা পড়ছিলেন খুব মন দিয়ে পড়ছিলেন, উঠতে ইচ্ছা হলো না। মনে হলো দেখি, তারপর ভাবলো থাক, পড়াটা এত ভালো হচ্ছে, পড়েই চলেছেন, উঠলো না আর। কিছুক্ষণ পর দাসীরা খেয়ে এসে বলল, ও মা, ময়না কোথায় গেল? ময়ূর তার খাঁচা খুলে তাকে বিদায় করে দিয়েছে। তাহলে ওই যে ঝটাপটির শব্দটা কিসের? ময়ূরচন্দ্রের নৃত্যের? একেবারেই না, সে ময়না পাখির খাঁচা খুলে দিয়েছিল আর পাখিটি উড়ে যাচ্ছিল তখন। আকাশের পাখি খাঁচার দরজা খোলা পেয়ে সে কি আর থাকে? কোথায় উধাও হয়ে গেল, আর ফিরে এলো না। তাহলে অত সুন্দর ময়না পাখিটাকে সবেমাত্র বলা শেখাচ্ছিল, আর ময়ূর কী করলো, তাকে এমন উড়িয়ে দিয়েছে, সে আর ফিরে আসলো না। খাঁচার পাখি ছেড়ে দিলে কখনো আসে সে আর? তারপর দেখো, যতদিন ময়ূর ছোট ছিল বাড়ির বাগানে বেরিয়েই তার মন ভরত। তাহলে ময়ূর ছোট, বাড়ির বাগানটাই তার কাছে খুব সুন্দর, উড়ে বেড়াতো, ঘুরে বেড়াতো, সময় কাটতো। কিন্তু ময়ূরটি ধীরে ধীরে বড় হচ্ছে, যত বড় হতে লাগলো ততই চঞ্চলতা দেখা দিল। তাহলে এখন আর সেই বাগানে তার মন ভরে না, সে আরও অনেক দূর যেতে চায়। কোথায় কোথায় যায় দেখো। বাড়ি ছেড়ে প্রতিবেশীর ওখানে যেত, প্রতিবেশী মানে আমাদের আশেপাশে যাদের বাড়ি, তাদের বাড়িতে চলে যেত ময়ূরটি। তারপর মালি গিয়ে তাকে খুঁজে খুঁজে বাড়ি আনতো। অগত্যা দিন কতক পাখা বেঁধে রেখে দিতে হয়েছিল। তাহলে সে ওর বাড়ি চলে যাচ্ছে, তাই তাকে বাধ্য হয়ে তার পাখাটাকে বেঁধে রাখতে হয়েছিল যাতে সে যেতে না পারে। বাড়িতেই থাকছে দেখে আবার খুলে দিলাম। তাহলে কদিন বাঁধা আছে, তারপর দেখা যাচ্ছে চুপ করে বাড়িতেই আছে, তাই পাখাটাকে খুলে দিয়েছে, আগের মতো খোলাই আছে। একদিন ভোরে উঠে ময়ূরের আর দেখা নেই। তাহলে একদিন ভোরে উঠে দেখছে ময়ূর আর নেই। আশা যখন একেবারে ছেড়ে দিয়েছি যে না, ওই ময়ূর আর ফিরে আসবে না। বেলা প্রায় 1টা, তাহলে বেলা দুপুর 1টা। এমন সময় একজন ময়ূর কোলে করে এসে উপস্থিত হলো। একটা লোক ময়ূর কোলে করে এসে উপস্থিত হলো। হারাধন পেয়ে আমার ভারী আনন্দ হয়েছিল। হারাধন বলতে হারানো ধনসম্পত্তি বা হারানো জিনিসকে বলা হয় হারাধন। তাহলে লেখিকার হারাধনটি কি? এই তার পোষা ময়ূরটি। তাহলে ময়ূরটি যখন চলে গিয়েছিল লেখিকার তো ভীষণই কষ্ট হয়েছিল যে আর বুঝি পাবো না, ওই ময়নার মতোই হবে, আর কখনো ফিরে আসবে না। তারপর তার প্রতিবেশীর একজন সেই ময়ূরটি চলে গিয়েছিল বোধহয়, তাকে কোলে করে নিয়ে লেখিকার
কাছে ফিরিয়ে দিয়ে গেল। আর লেখিকা তার ময়ূরটিকে, তার দুষ্টু ময়ূরটিকে পেয়ে ভীষণই খুশি। কেমন লাগলো তোমরা সবাই জানাবে। প্রিয়ম্বদা দেবীর আমার ময়ূর। তাহলে ময়ূরটির কাহিনী কেমন লাগলো সবাই জানাবে। কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।